আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. الحمد لله রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। উপস্থিত হাজিরিন, মহান তাবারাক ওয়া তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে খাস করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান ওয়া তাইয়্যিবান ওয়া মুবারাকান ফীহি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করলাম, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আমার নিয়ামত খেয়ে যারা শুকর আদায় করে আমি আল্লাহ তাআলা তাদের জন্য আরো নিয়ামতকে আরো বাড়ায় দেয়, সুবহানাল্লাহ। আর যারা আমি আল্লাহর নিয়ামত খেয়ে নাশুকর করে, কুফরি করে, অস্বীকার করে, আমি আল্লাহ তাআলা তাদের কঠিন আযাব এবং গজবের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তাদের জন্য করে রেখেছি। তো যাই হোক, আমি কোরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত কারীমা আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট দিস আয়াত, one of the most famous remarkable holy Quran. These lines have been taken from the Holy Quran, Suratul Bani Israel, Surah Bani Israel 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপরে আয়াতের সরল তর্জমা এবং এই আয়াতের উপরে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি আমার আলোচনা ইনশাআল্লাহ সমাপ্তির দিকে ইতি টানবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন এতই গুরুত্বপূর্ণ এই আয়াতটা যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সর্বোত্তম একটি নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই পিতামাতা হলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে ওয়াকাদা রাব্বুকা, সর্বপ্রথম তোমার প্রভুর পক্ষ থেকে এই ফয়সালা হয়েছে, এই সিদ্ধান্ত উপনীত হয়েছে, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা দিয়েছেন যে আল্লাহ তাআলা ডিক্লারেশন করেছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে ওয়াকাদা রাব্বুকা, তোমরা সর্বপ্রথম ইবাদত করবে, বন্দিগি করবে, দাসত্ব করবে, গোলামি করবে আমি আল্লাহর। এবং আমি আল্লাহর দাসত্ব ইবাদত বন্দিগি করার পর দ্বিতীয় সেক্টর, দ্বিতীয় নাম্বারে তোমরা যাদের সম্মান করবে, যাদেরকে মহাব্বত করবে, ভালোবাসবে, আদর করবে,
সে হলো তোমাদের পিতামাতা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পিতামাতা একজন অথবা দুইজন বৃদ্ধতে যদি পরিণত হয়ে যায়, তারা যদি বৃদ্ধ বয়সে যদি উপনীত হয়ে যায়, তখন তোমরা তাদের সঙ্গে ধমক দিয়ে চোখ রাঙায় তাদের সঙ্গে কথা বলবে না, বরং তাদের সঙ্গে ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত কথা বলবে, বুঝের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলবে। ওয়াকফিজ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এবং তোমরা তোমাদের পিতামাতার জন্য এই কথা বলে আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, প্রার্থনা করবে যে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, আমার পিতামাতা যেভাবে ছোটকালে আমাদেরকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন, ডেলিভারি করার পর ছোটকালে যেরকম করে মায়ার কোলে স্নেহের কোলে আমাদেরকে লালন পালন করেছে, রব্বুল আলামিন তুমি ওইভাবে আমার মাতা পিতাকে তোমার রহমতের কোলে তুলে নাও। এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রব্বুল আলামিন কেন পিতামাতার ব্যাপারে এত মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন এবং কি কথা বলে সেই মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা সেই ভাষাটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, ছোট সময় শিশু অবস্থায় আমাদের পিতামাতা যেভাবে করে আমাদের স্নেহের করে লালন পালন করেছে, আল্লাহ তুমি ওইভাবে আমার পিতামাতাকে তুমি রহমতের কোলে লালন পালন করো। কবরের ভিতরে আল্লাহ তুমি তাকে জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করো। এই যে এই কথা বলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, সেটাও আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সে দোয়াটা আমাদের শিখাই দিয়েছেন। জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, তোমার কাছে সবচাইতে সম্মানজনক আচরণের অধিকারী হলো তোমার মা। হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার কাছে সবচাইতে কে সম্মানজনক আচরণের অধিকারী হবে? আমি কাকে বেশি মহব্বত করব, বেশি ভালোবাসবো, বেশি সম্মান করব, খেদমত করব? তখন আল্লাহর নবী বললেন, সুম্মা উম্মুকা, ছিল তোমার মাতা। তারপর আবু হুরায়রা বললেন, সুম্মা, তারপর কে? নবী বললেন, উম্মুকা, তোমার মাতা। আবু হুরায়রা বললেন, সুম্মা, তারপর কে? নবী বললেন, উম্মুকা, তোমার মাতা। চতুর্থবার বললেন, সুম্মা, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবুকা, তোমার পিতা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী, আল্লাহর হাবিব এই কথা বলেছেন। মায়ের কথা 3 বার বলেছেন এবং পিতার কথা 1 বার বলেছেন। এর অনেক ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ রয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। সুতরাং আমার বলার উদ্দেশ্য হলো, আজ আমাদের মাতা পিতাকে সম্মান করে আমাদেরকে জান্নাত অর্জন করতে হবে। কেননা আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত এবং পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আজকে আমাদের মাতা পিতার সম্মান করে, খেদমত করে, ভালোবেসে, আদর করে, সোহাগ করে আজকে আমাদের জান্নাত অর্জন করতে হবে। হাদিস শরীফের ভিতর আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী ঘোষণা দিয়ে বলেন, রমজান মাসে আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে ওই প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আল্লাহুম্মা আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, বললেন আল্লাহুম্মা আমিন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনি 3 বার আল্লাহুম্মা আমিন বললেন, কারণটা কি? আল্লাহর নবী বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো ব্যক্তি রমজান মাস পেল এবং সে তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হোক। তখন আমি বললাম আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কোন ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তার পিতামাতাকে সম্মান করে, খেদমত করে সে জান্নাতি হতে পারলো না, ধ্বংস হোক। তখন আমি বললাম আল্লাহুম্মা আমিন। তৃতীয় নাম্বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কোন ব্যক্তি আপনার নাম শুনলো, শোনার পরে আপনার উপরে দরুদ শরীফ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললো না, পড়লো না, ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হোক। পিতা মাতার প্রতি যে কর্তব্য, যে দায়িত্ব রয়েছে, এটা আমাদেরকে পালন করতে হবে। কারণ সর্বপ্রথম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন পিতামাতার ব্যাপারে, পিতামাতার মর্যাদা, পিতামাতার প্রতি গুরুত্ব, যে তাৎপর্য, রেসপন্সিবিলিটি আমাদেরকে রয়েছে, দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। এ ব্যাপারে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম, দ্য হোলি কোরআন ইজ দ্য কমপ্লিটলি কোড অফ হিউম্যান লাইফ,
সর্বযুগের সর্বকালের মহা চ্যালেঞ্জের গ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে যে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন কোরআনুল কারীম, একটাই গ্রন্থ, কনস্টিটিউশন, সংবিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে। সেই মহাপবিত্র গ্রন্থের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রিমার্কেবল সূরাতুল বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতামাতার মর্যাদা, পিতামাতার প্রতি আমাদের কি দায়িত্ব, কি কর্তব্য, কি রেসপন্সিবিলিটি রয়েছে, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সাবলীল ভাষায় আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, পিতামাতাকে ইন্ডিকেট করে আমাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, বলে দিয়েছেন, আমাদেরকে অর্ডার করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, তোমরা সর্বপ্রথম ইবাদত করবে, বন্দিগি করবে, দাসত্ব করবে, গোলামি করবে আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে, অন্য কারো নয়। তোমাদের বিপদে পড়বে আমি আল্লাহর কাছে সাহায্য চাবে, মুসিবতে পড়বে আমি আল্লাহর কাছে সাহায্য চাবে, এবং আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর কাছেই তোমরা সাহায্য চাইবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে প্রথম অর্ডার যে আল্লাহ তাআলা দিয়েছেন, তারপরে দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ তাআলা ওই আয়াতের সাথেই, ওই সেন্টেন্সের সাথে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, তারপরে দ্বিতীয় নম্বরে তোমরা যাদেরকে সম্মান করবে, মহাব্বত করবে, ভালোবাসবে, ইহসান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। সে হলো তোমাদের পিতামাতা, তোমার পিতামাতাকে ইহসান করবে, মহাব্বত করবে, আদর করবে, ভালোবাসবে তোমাদের পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরেই যাদের মর্যাদা দিয়েছেন সে হলো আমাদের পিতামাতা। সুতরাং আমাদের পিতামাতাকে আমাদের সম্মান করতেই হবে এবং তাদের ভরণ পোষণ করতে হবে, তাদের দেখাশোনা করতে হবে এমনভাবে যেভাবে করে তারা ছোটকালে আমাদের ছেলেহের কোলে লালন পালন করেছে, আমাদের সব সময় আমাদের খেয়াল করেছেন, বিপদ আপদ মুসিবত থেকে আমাদের পিতামাতা আমাদেরকে যেভাবে উদ্ধার করেছেন, সেইভাবে যখন আমার পিতামাতা বৃদ্ধ অবস্থায় পরিণত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তোমার পিতামাতা যখন একজন অথবা দুইজন বৃদ্ধতে পরিণত হয়ে যায়, খবরদার তাদের সঙ্গে তোমরা চোখ রাঙ্গায়া, ধমক দিয়ে, রাগ করে তাদের সঙ্গে কথা বলবে না, বরং তাদের সঙ্গে ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত কথা বলবে, যাতে তারা বুঝতে পারে। এবং যদি তারা তোমার আচার আচরণ ব্যবহারে উফ শব্দ পর্যন্ত যদি মুখ দিয়ে বের করে, এই উফ শব্দর ধাক্কা আল্লাহর আরশে আজিমে খায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নারাজ হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে চোখ রাঙ্গায়া ধমক দিয়ে কথা বলবে না, মাথা উঁচু করে তাদের সঙ্গে কথা বলবে না, মাথা অবনত করে ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত বুঝের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলো। কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এবং তাদের জন্য এই কথা বলে আমি আল্লাহর কাছে দোয়া করো যে হে আল্লাহ, আমার পিতামাতা যেভাবে ছোটকালে আমাদেরকে শিশু অবস্থায় স্নেহের কোলে লালন পালন করেছে, আল্লাহ তুমি ওইভাবে আমার পিতামাতাকে রহমতের কোলে তুমি লালন পালন করো। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। যে ভাষায় দোয়া করতে হবে সেই ভাষাটাও আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিখায় দিয়েছেন। সেই জন্য আজকে সাহাবা আজমাইনরা এরকম করে পিতামাতার এত মহব্বত করেছে, ভালোবেসেছে, আদর বেশি। জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তো মাতা 6 বছর বয়সেই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে লালিত পালিত হন, দুগ্ধ পান করে লালিত পালিত হন। হযরত হালিমার গৃহে কিছু টাকার বিনিময়ে সেখানে লালিত পালিত হয়েছিলেন। দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর মসজিদে নববীতে সাহাবা আজমাইনদের নিয়ে বসেছিলেন। তখন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহর নবী তখন ওই জীর্ণ শীর্ণ সেই মহিলারে দেখে আল্লাহর নবী উঠে দাঁড়ালেন এবং চাদর বিছায়া বসতে দিলেন, গল্প করলেন, কথা বললেন,
সুন্দরভাবে কথা বলার পরে কিছু হাদিয়া দিয়া ওই মহিলার বিদায় দিলেন। এবং যতক্ষণ পর্যন্ত ওই মহিলা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সম্মান করতেছে। যতক্ষণ পর্যন্ত ওই মহিলাকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ঘটনা আমরা বুঝতে পারলাম না। একজন সাধারণ ছিন্ন ছিন্ন মহিলার জন্য বিশ্ব নবী উঠে দাঁড়ান, হাদিয়া দেন, এবং যতক্ষণ পর্যন্ত বিদায় দেখা যায় ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে, আমরা ঘটনা বুঝতে পারলাম না। নবী বললেন, সাহাবারা রে, আমি জন্মের পরে আমার মায়ের দুধ তেমন আমার কিসমতে, আমার ভাগ্যে হয় নাই। আমি যার দুধ খেয়ে লালিত পালিত হয়েছি, ইনি হলেন আমার সেই দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আমার দুধ মাতার সঙ্গে আমি এরকম আচরণ, এরকম ব্যবহার করলাম। সাহাবাদেরকে বুঝ এসে গেছে, সর্বনাশ, যে আল্লাহর নবীর গর্ভধারিণী মা হযরতে আমিনাকে উনি তো যদি পাইতেন তাহলে কেমন আচরণ ব্যবহার করতেন, যে ওনাকে পান নাই, হযরতে হালিমাতুস সাদিয়া দুধ মাতার সঙ্গে এরকম ব্যবহার করলেন, তাহলে ওনার মাকে যদি পাইতেন তাহলে তার সঙ্গে কেমন আচর ব্যবহার করতেন। সুতরাং আল্লাহ নবী এটাই আমাদেরকে শিখাচ্ছেন যে মায়ের ঋণ এবং পিতামাতার ঋণ কোনোদিন পরিশোধ করা যাবে না। এক সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মায়ের যে আমি দুধ খেয়েছি, মানুষ হয়েছি, তো আমার এই মায়ের দুধ আমি কিভাবে এই ঋণ পরিশোধ করব, কিভাবে করতে পারি? আমার মাকে যদি আমি এরকম কাঁধে বহন করে যদি হজ করি, তাওয়াফ করি এবং হজ পালন করি, তাহলে কি আমার মায়ের দুধের হক আদায় হবে না? তখন আল্লাহর নবী বললেন, সাহাবা, তুমি যদি তোমার গায়ের চামড়া দিয়ে তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তারপরেও তোমার মায়ের এক ফোঁটা দুধের হকও আদায় হবে না। সুতরাং পিতামাতার হক আদায় করা, ঋণ পরিশোধ করা আমাদের সম্ভব না। তারপরেও পিতামাতার সঙ্গে সৎ আচরণ, সৎ ব্যবহার করতে হবে, যাতে করে পিতামাতা খুশি থাকলে আল্লাহ খুশি, আল্লাহর রাসূল খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল জান্নাতু তাকতাহাল উম্মাত। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন যে তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। সেই জন্য আজকে আমাদের পিতামাতাকে সম্মান করে, মহাব্বত করে, আদর করে, সোহাগ করে, তাদেরকে ভরণ পোষণ করে, টেক কেয়ার করে আজকে আমাদেরকে আল্লাহর জান্নাত অর্জন করে নিতে হবে। এটা আমাদের জন্য দায়িত্ব এবং আমাদের জন্য কর্তব্য। তো সেই জন্য আজকে যতই আমরা বলি যে পিতামাতার হক আদায় হয়েছে, আমরা পিতামাতার হক আদায় করতে পারবো না। নবীর একজন সাহাবা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। তা আল্লাহর নবী বললেন, সাহাবা, তোমার কি পিতামাতা জীবিত আছে? বললে, হ্যাঁ, আমার পিতামাতা জীবিত আছে, তারা বৃদ্ধ। তখন আল্লাহর নবী বললেন, সাহাবা, তোমার যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। তোমার জন্য সবচাইতে বড় যুদ্ধ, সবচেয়ে বড় জিহাদ হলো এই মুহূর্তে রিটার্ন টু দ্য প্যারেন্টস। তোমার পিতামাতার কাছে চলে যাও এবং তোমার পিতামাতাকে তুমি খেদমত করো, তাদেরকে ভরণ পোষণ করো, তাদেরকে দেখাশোনা করো। এইটাই হলো তোমার জন্য বড় জিহাদ। সুতরাং আজকে আমাদের মাতা পিতার সম্মান, খেদমত আমাদেরকে করতে হবে। মাতা পিতার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট, মাতা পিতার অসন্তুষ্ট আল্লাহর অসন্তুষ্ট। তো সেই জন্য আজকে যেন আমরা যত ইবাদত বন্দিগিই করি না কেন, আমরা যদি পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার না করতে পারি, পিতামাতাকে যদি আমরা খেদমত না করতে পারি, পিতামাতা যদি আমাদের প্রতি সন্তুষ্ট না থাকে, তাহলে আমরা দুনিয়াও মুক্তি পাবো না, দুনিয়াও আমরা সাকসেস হতে পারবো না, এবং পরকালেও আমরা সাকসেস, মুক্তি আমাদের সম্ভব নয়। আল্লাহর জান্নাত অর্জন করতে গেলে আমাদের মাতা পিতা সন্তুষ্টি, রাজি খুশি আমাদেরকে অর্জন করতে হবে, তাহলে আমাদের সম্ভব। সেই জন্য আজকে আমরা আমাদের পিতামাতাকে সম্মান করে, মহাব্বত করে যেন জান্নাত অর্জন করে নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক ইনায়াত করেন সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।